চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি বাজারে সরবরাহ সংকট। এ কারণে লাগামহীন ডিমের দাম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এদিকে বন্যার প্রভাব পড়েছে মরিচের বাজারে। দেশি মরিচ না থাকায় ভরসা এখন ভারতীয় মরিচ। ৪০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের কঠোর পদক্ষেপ দেখতে চান ভোক্তা সাধারণ। আরও জানাচ্ছেন রেজা খান। বাজারে মাছ মাংসের দাম আকাশ ছোঁয়া। গরিবের সম্বল একমাত্র ডিম। সেই এক হালি ডিমের দাম উঠেছে প্রায় ৫৭ টাকায়। উপায় না পেয়ে অনেকেই কম দামে কিনছেন ভাঙা অথবা পচা ডিম। গরিব মানুষ যারা একটু নিম্ন আয়ের মানুষ হারাই নেয়, দাম কম পায় সেজন্য নেয়। ডিমের দাম এক সপ্তাহ যদি বাড়তেছে, ডিম পাওয়া যায় না, তারপরে বাড়তি টাকা নগদ টাকা দিলে পাওয়া যায় না। আড়তদার যারা কিনতেছে তারা বলতেছে বর্তমানে ডিমে পাইকারি সরবরাহ কম হচ্ছে। মাছ মাংসের দাম বেশি, বাজারে সবজি নাই, সবজি উৎপাদন কম, সবজি ফসল নষ্ট হয়ে গেছে। এই কারণে ডিমের চাহিদা বেশি, আর ডিমের চাহিদা বেশি কারণে ডিমের দাম বৃদ্ধি পাইছে। নির্বাচিত সরকার না থাকায় বাজার নিয়ন্ত্রণের তেমন প্রত্যাশাও নেই ভোক্তাদের। দুর্নীতি ছাড়া কেউ নাই, রাজনীতির মাঝে সব দুর্নীতি। যে রাজনীতিক যাইব সেই দুর্নীতি। অস্থায়ী সরকার এ বা কি করবে, কার কাজে কি আনবে, তাই না? তো ভাসমান, এরা তো আর কেউ কিছু দিব না সহজে। পলিটিক্যাল গভর্নমেন্ট না, বুঝছেন তো, পলিটিক্যাল গভর্নমেন্ট না হইলে এ ধরনের কাজ এরা করতে পারবে না, আর আমরা এক্সপেক্টও করি না। এদিকে বন্যায় তলিয়ে গেছে ফসলের মাঠ ও ক্ষেত খামার। ফলে বাজারে নেই দেশি মরিচ। ভারতীয় মরিচের কেজি ৪০০ টাকা। ৪০০ টাকা যদি কাঁচা মরিচ হয় তাহলে অন্য তরকারি কেমনে খাইবো মানুষে? কাঁচা মরিচ মনে করেন যে ইন্ডিয়ান মরিচ না এলে বাংলাদেশের মরিচ তো ১২০০ টাকা কেজি। মরিচের গাছ সব নষ্ট হয়ে গেছে, এখন উৎপাদন কম, দাম বেশি। সিন্ডিকেটের পুরনো অভিযোগ করছেন কেউ কেউ। ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম নিয়েও প্রশ্ন জনমনে। ভোক্তা অধিকার কি মানে ঘুরে দেখতে পারে না, এগুলো দেখার ওদের দায়িত্ব না এগুলো। এটা সিন্ডিকেট, পুরো সিন্ডিকেট। দিন দিন দ্রব্যমূল্য যে পর্যায়ে চলে যাচ্ছে, এই পরিস্থিতিতে আগামী দিনের কথা ভেবে শঙ্কায় নিম্ন ও সীমিত আয়ের মানুষ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।